আন্তর্জাতিক কোনো ব্যাপারে কথা উঠলেই বিশ্বের যে নেতাদের নাম সবার আগে উচ্চারিত হয়, ভ্লাদিমির পুতিন তাদেরই একজন। আর হবে নাই বা কেন? বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার মুখপাত্র তিনি। ফলে ক্ষমতার ক্ষেত্রেও বিশ্বের কোনো দেশকে কার্নিশ করতে হয় না তার। ফলে অনেকের মধ্যেই পুতিন সম্পর্কে বেশ আগ্রহ দেখা যায়। তাই আজ আমরা পুতিন সম্পর্কে কিছু তথ্য জানব। ধর্মীয় দিক থেকে পুতিন খ্রিস্টান সম্প্রদায়ের অর্থোডক্স গোত্রের অন্তর্ভুক্ত। তবে ইসলামের প্রতি তার আবেগ অনুভূতি এবং আচরণ দেখে বিশ্ব মুসলিম অনেকাংশেই অভিভূত। কোরআনের প্রতি তার আচরণ অনুযায়ী বিশ্বের অনেকেই মনে করেন তিনি হয়তো কোনো এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। পুতিনের বুদ্ধি এবং দক্ষতা বিশ্বের বিস্ময়। এর অন্যতম কারণ তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থাতেই কর্মজীবন শুরু করেছিলেন। 1975 সালে কেজিবিতে যোগ দেন, তবে কেজিবি ছাড়ার আগে তার কর্নেল পদে পদোন্নতি হয়। পুতিন যে একজন দক্ষ মার্শাল আর্টিস্ট সে তথ্য অনেকেই জানে না। তিনি জুডোতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলেন এবং এই খেলায় উচ্চতর দক্ষতা প্রদর্শন করেছেন। তার শারীরিক ফিটনেস এবং মার্শাল আর্টের প্রতি উৎসাহের কারণে তিনি ব্ল্যাক বেল্ট অর্জনের ইতিহাসও করে ফেলেছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। পুতিনের শব্দকোষ বেশ সমৃদ্ধ। বিশ্বের বেশ কয়েকটি ভাষাতেও তিনি যথেষ্ট পারদর্শী। জার্মানে চাকরি জীবনের একাংশ কাটানোর ফলে জার্মানের ভাষায় সাবলীলভাবেই কথা বলেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হবার ফলে ইংরেজিতেও আছে তার বিশেষ দক্ষতা। পুতিন প্রাণী খুব ভালোবাসেন, পালনও করেন অনেক পশু, যাদের সাথে তার অনেক ছবিও রয়েছে। বিশেষ করে তার সংগ্রহে আছে সাইবেরিয়ান টাইগার, হোয়াইট ক্রেন এবং হাস্কি কুকুরের প্রজাতি। বিভিন্ন সময়ে তিনি অনেক প্রজাতির প্রাণী সংরক্ষণের জন্য উদ্যোগও নিয়েছেন। সম্পদের দিক থেকে পুতিনের অবস্থান ঠিক পরিষ্কার নয়। অনেকের মতে তিনি বর্তমান বিশ্বের শীর্ষ ধনকুবের ব্যক্তি, যদিও তার সম্পদ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এখনও। খেলার প্রতিও পুতিনের বেশ আগ্রহ আছে। তিনি আইস হকির বেশ জনপ্রিয় খেলোয়াড়। রাশিয়ার জাতীয় আইস হকি লিগে তিনি প্রায়ই অংশগ্রহণ করে থাকেন এবং দক্ষতার সাথেই খেলতে দেখা যায় তাকে। এই সমস্ত কারণেই পুতিন অন্যান্য বিশ্ব নেতাদের থেকে অনেকটাই আলাদা। তার ব্যক্তিত্বকে কখনো একটি নির্দিষ্ট ছাঁচে ফেলা যায় না। শফেল মাওলা, কালের কণ্ঠ।